লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে হায়দরগঞ্জ বাজারের মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কর্পোরেট দোকান সহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনটা লাগছে ৩টার পরে কারেন্ট থেকে মাধ্যমে ফায়ার সার্ভিস আগুন লাগার ১০-১৫ মিনিটের ভিতরে আসছে। মুদি দোকান আছে, চুনের দোকান আছে, হোটেল আছে, সাইকেলের দোকান আছে। মুদি দোকানেই বেশি, মুদি দোকান ৩টা, এখানে ১ কোটি প্লাস। ১ কোটি টাকার ৮টা দোকান। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মোহাম্মদ মফিজ ব্যাপারীর মুদি দোকান, মোহাম্মদ আলীর ভ্যারাইটিস, মোহাম্মদ আলামিনের অয়েল মিল, মোহাম্মদ দেলোয়ার হোসেন স্টোর চায়ের দোকান, মোহাম্মদ নাহিদ হোসেনের স্টোর, মোহাম্মদ ফয়সালের ইলেকট্রনিক্স, তারেক হোসেনের রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ। এছাড়া মাসুদ স্টোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রমজান সামনে রেখে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের পৃথক দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের সাব অফিসার জসিমউদ্দিন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। প্রত্যক্ষদর্শী সৈয়দ তাহের ইজ্জুদ্দিন ও ব্যবসায়ী আবু ইউসুফ বলেন, আমরা তখন বাংলা বাজারে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও তরুণ যুবকরাও আগুন নেভাতে সহযোগিতা করেন। কত টাকার মালামাল গেছে আপনার? প্রায় 50 লাখ টাকার মাল গেছে।